সপ্তাহ আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। বিষয়টা হলো উত্তম কুমার প্রথম কার প্রেমে পড়েছিলেন। এখনো পর্যন্ত ৬৫৪ জন বন্ধু উত্তর দিয়েছে, আর কমেন্ট করেছে মাত্র ২ জন। তার মধ্যে ৫৪% উত্তর দিয়েছে গৌরীদেবীর পক্ষে, ২৪% উত্তর দিয়েছে সুচিত্রা সেনের পক্ষে এবং ২২% উত্তর দিয়েছে সুপ্রিয়া দেবীর পক্ষে। আপাতত তার মানে বেশিরভাগ জনের উত্তরে এটাই দাঁড়ায় যে উত্তম কুমার প্রথম প্রেমে পড়েছিলেন গৌরীদেবীর সঙ্গে। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনের মতে উত্তম কুমার প্রথম প্রেমে পড়েছিলেন সুচিত্রা সেনের সঙ্গে, এবং সবথেকে কম সংখ্যক শ্রোতা বন্ধুদের মতে উত্তম কুমার সুপ্রিয়া দেবীর সঙ্গে প্রথম প্রেমে পড়েছিলেন। কিন্তু কোনটা সত্যি? উত্তম কুমারের সঙ্গে গৌরীদেবীর প্রথম প্রেম এটা আসলে একটা মিথ, কিন্তু তথ্যটা সম্পূর্ণই ভুল। আর ভুলে ভরা এই মিথগুলোকে ভাঙার জন্যই আমি ভিডিও করি আমার প্যাশন থেকে। এটা আমার প্রথম সার্ভে। তাহলে কোন উত্তরটা ঠিক সেটা এবার জানিয়ে দিই। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো উত্তম কুমার প্রথম কার প্রেমে পড়েছিলেন। আর এই ঐতিহাসিক প্রশ্নের জবাব পেতে চ্যানেলটা ঝট করে সাবস্ক্রাইব করে দিয়ে সিনেমা পড়ার অজানা সত্য নিয়ে একটা ভিডিও যাতে বাদ না যায় তাই বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে বন্ধু। আমার বন্ধুদের দেওয়া বেশিরভাগ জনের অর্থাৎ ৫৪% ভোটের উত্তরটা এবার প্রথমে বলি। উত্তম কুমার গৌরীদেবীর প্রেমে যখন পড়েছিলেন, অভিনেতা হিসাবে সিনেমার সঙ্গে তখন উত্তম কুমারের কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি। গৌরীদেবীরা যেমন ছিলেন বিশাল পয়সাওয়ালা পরিবার, ঠিক তেমনি বংশানুক্রমে সংস্কৃতি এবং জাতপাত নির্বিশেষে পরের বিপদে ঝাঁপিয়ে পড়ায় গোটা ভবানীপুর গিরিশ মুখার্জি রোডের এলাকায় উত্তম কুমারদের পুরো পরিবারটাকে এক ডাকে সবাই চিনতেন এবং আজও চেনেন। রাজবালা গানের স্কুলে গান শেখাতেন উত্তম কুমারের দিদি পুতুলদি। এই পুতুলদি অনেক কম বয়সে টাইফয়েডে মারা যান। বাড়িতেও উত্তম কুমারের দিদির একটা নিজের গানের স্কুল ছিল। এই স্কুলটাও ভবানীপুর অঞ্চলে খুবই নামকরা, আর এই স্কুলে গান শেখাতেন উত্তম কুমার। আর সেই গানের সূত্র ধরেই উত্তম কুমারদের বাড়িতে আসতেন গৌরীদেবী। শুধু তাই নয়, এই স্কুলেরও ছাত্রী ছিলেন বড়লোকের একমাত্র সন্তান গৌরী। উত্তম কুমারের বাড়িতে গান শিখতে আসার সূত্র ধরেই উত্তম কুমারের সঙ্গে তার প্রেম হয়। তখন কলেজের পাঠ চুকিয়ে ফেলে মেজমামা গৌরীশঙ্কর মুখোপাধ্যায়ের করে দেওয়া পোর্ট কমিশনার্সের ক্যাশ ডিপার্টমেন্টে মাসিক ২৭৫ টাকা মাইনের চাকরি করছেন স্বয়ং উত্তম কুমার। সবথেকে বেশিরভাগ মানুষ জানেন যে উত্তম কুমারই প্রথম গৌরীদেবীর প্রেমে পড়েছিলেন, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। আশা করি সেটা প্রমাণ করতে পারলাম। এবার ২ নম্বরটায় আসি। বন্ধুদের মধ্যে ২৪% উত্তর দিয়েছে সুচিত্রা সেনের পক্ষে। কিন্তু আসল কথাটা হলো উত্তম কুমার সুচিত্রা সেনের প্রেমে পড়েছিলেন অনেক পরে। তখন অলরেডি উত্তম কুমার হয়ে গেছেন। আর ম্যাটিনি আইডল মানেই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি। বাংলা সিনেমার প্রত্যেকটা দর্শক জেনে গেছেন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের নাম। উত্তম কুমার প্রেমে পড়েছেন সুচিত্রা সেনের, কিন্তু সুচিত্রা সেন যে উত্তমের প্রেমে পড়েছেন তার প্রমাণ কিন্তু অন্তত আমি যতটুকু পড়াশোনা করেছি তা থেকে পাইনি। এবং উত্তম কুমার খুব ক্যাজুয়ালি সুচিত্রা সেনকে বলেছিলেন, আচ্ছা আমরা যদি দুজনে বিয়ে করি তাহলে কেমন হয়? তখন উত্তম কুমার সুচিত্রা সেনের এবং সুচিত্রা সেন উত্তম কুমারের ১ নম্বর বন্ধু। সুতরাং প্রেমের খাতিরে না হোক, বন্ধুত্বের খাতিরে একজন ছেলে একজন মেয়েকে বা একজন মেয়ে একজন ছেলেকে এ কথাটা বলতেই পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু উত্তম কুমারের প্রশ্নের উত্তরে সুচিত্রা সেন একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আমাদের সংসারটা তাহলে টিকবে না এবং ক্যারিয়ারটাও নষ্ট হয়ে যাবে। উত্তম কুমার অত্যন্ত ভদ্রতা মেনটেন করে সুচিত্রা সেনের সঙ্গে প্রফেশনাল রিলেশন এবং বন্ধুত্ব রক্ষা করে চলেছেন আজীবন। এই বিষয়টায় সুচিত্রা সেনকে তিনি আর কোনোদিন কোনো রকম জোরাজুরি করেননি। এবং সুচিত্রা সেনকে উত্তম কুমার এই কথাগুলো বলবার আগে সুচিত্রা সেনের সঙ্গে যে সম্পর্ক ছিল এই কথাগুলো বলবার পরে, এমনকি আজীবন দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক মানে পর্দায় এবং পর্দার বাইরে সম্পর্কটা ছিল অত্যন্ত সুন্দর।
তাহলে ব্যাপারটা এই পর্যন্ত গিয়ে দাঁড়ালো যে 3 থেকে বাদ গেল 2 আর হাতে রইল 1, মানে বাকি রইলেন দৌরানী সুপ্রিয়া দেবী। এবারে 3 নম্বর মানে শেষটায় আসি। আমার এই সার্ভেতে 22% উত্তর দিয়েছে সুপ্রিয়া দেবীর পক্ষে। সব থেকে কম ভোট পেয়েছেন সুপ্রিয়া দেবী। বার্মার উত্তরে ব্রহ্মদেশের উত্তর ভাগে মিচকিনা শহরে সুপ্রিয়া দেবীর জন্ম। সুপ্রিয়া দেবীর বাবা হলেন সেই সময়ের ভারতীয় নাগরিক বার্মার সেরা ব্যারিস্টার গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয়া দেবীর আসল নাম কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। সিনেমায় নামার পর পাহাড়ি সান্যাল তার নাম দিয়েছিলেন সুপ্রিয়া, আর বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে বিয়ের পরে তিনি হলেন সুপ্রিয়া চৌধুরী, সিনেমায় সুপ্রিয়া দেবী। সুপ্রিয়া দেবীরা 3 ভাই 8 বোন। প্রত্যেক বোনেদেরই বিয়ে হয়েছিল ভালো ঘরে এবং ভালো বরে। ছোট ভাই সেই সময় ইউবিআইতে চাকরি করতেন। কিন্তু সুপ্রিয়া দেবীর কপালটাই পোড়া। তার বাবা সেই সময়ে বার্মা এবং কলকাতা মিলিয়ে নিজেদের থাকার জন্য কিনেছেন একের পর এক বাড়ি। বাড়ি মানে কিন্তু 2 BHK বা 3 BHK নয়, রীতিমতো ফার্ম হাউস। বার্মা এবং কলকাতায় নিজেদের থাকার জন্য এতগুলো বাড়ির মালিক হওয়ার রেকর্ড আজ পর্যন্ত কেউ ছুঁতেও পারেননি। এবার বলি, পারিবারিক সূত্র ধরেই উত্তম কুমাররা ছিলেন ভবানীপুর অঞ্চলের সংস্কৃতিপ্রেমী এবং পরোপকারী পরিবার। আর সেই পরিবারের শিক্ষা থেকেই একেবারে ছোট থেকেই উত্তম কুমার এবং তার 2 ভাই যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে মানুষের পাশে শুধু দাঁড়াতেন না, ঝাঁপিয়ে পড়তেন। এবং গোটা ভবানীপুর অঞ্চলে উত্তম কুমারদের কেউ চেনেন না এমন একটা লোকও খুঁজে পাওয়া মুশকিল ছিল। উত্তম কুমার সিনেমাতে না নামলেও একজন সামাজিক পরোপকারী মানুষ হিসাবেই বিখ্যাত হতেন তিনি, এবং সেজন্যই যত বড় মাপের শিল্পী হয়ে উঠেছিলেন। ব্যক্তিগত জীবনে সিনেমার আর সিনেমার বাইরের লোকজনদের পাশে কোনো রকম চিন্তাভাবনা না করে, জাতপাত ধর্মের কথা ঘুণাক্ষরেও চিন্তা না করে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছিলেন, বিশেষ করে আর্থিক সাহায্য করেছিলেন দিনের পর দিন, বছরের পর বছর, সেই দিক থেকে তিনি পর্দার মতোই পর্দার বাইরেও সত্যি সত্যিই মহানায়ক। উত্তম কুমার তখন তার বন্ধুবান্ধব সাঙ্গপাঙ্গদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে আসতেন তাদের ভবানীপুরের বাড়ির একেবারে ঢিলছোঁড়া দূরত্বে সুপ্রিয়া দেবীদের গিরিশ মুখার্জি রোডের জয় হিন্দ বাড়ির লাগোয়া মাঠে। এবং সেখান থেকেই 1945 সালে উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীর প্রেম হয়। তখন উত্তম কুমারের বয়স 19 বছর এবং সুপ্রিয়া দেবীর বয়স 11+। রেঙ্গুনে সুপ্রিয়া দেবীর জন্ম হলেও বাবা মায়ের সঙ্গে পরে কলকাতায় চলে আসেন তিনি। 11 বছর বয়সে কলকাতা থেকে আবার বাবা আর ছোটদার সঙ্গে রেঙ্গুনে যাবার ঠিক 2 দিন আগে সুপ্রিয়া দেবী এবং উত্তম কুমারের জীবনে ঘটল প্রথম প্রেম, এবং প্রেমটা ঘটল সুপ্রিয়া দেবীদের বাড়িতে। এবং ঘটনাটা একেবারে এক পলকে একটু দেখার মতোই। উত্তম কুমার সেদিন একেবারে বাড়ির ভেতরেই ঢুকে পড়েছিলেন। আর সেটা ছিল একজন কিশোরীর সঙ্গে একজন সদ্য যুবকের প্রেম। তখন না ছিলেন অ্যাস্ট্রন আর ল্যান্সডাউন রোডের মুখে অভিজাত এবং সাংঘাতিক ধনী ব্রাহ্মণ পরিবারের একমাত্র মেয়ে রমেশ মিত্র গার্লস স্কুলের ছাত্রী গৌরী রানী গাঙ্গুলি, না ছিলেন সুচিত্রা সেন, না সিনেমা। উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবী বা সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তম কুমারের প্রেম একবার নয়, বারবার যেমন হয়েছে, তেমনি প্রেমের ঢেউ বারবার থেমে গিয়ে পাড়ে এসে ধাক্কা লেগে আবার নতুন করে প্রেমের শক্তি সঞ্চয় করেছে। উত্তম কুমারের ক্যারিয়ারের সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে চলেছে একাধিক নায়িকা বা মহিলা শিল্পীর সঙ্গে প্রেম পর্ব, এবং তিনি বিয়ে করতেও চেয়েছেন অনেককেই। গৌরী দেবীর সঙ্গে প্রেম হয়েছে, বিয়ে হয়েছে। এর মাঝেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে বহুদিন প্রেমের সম্পর্ক ছিল উত্তম কুমারের। এমনকি উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়কে সরাসরি বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম কুমারকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কারোর সংসার ভেঙে তিনি নিজের সংসার গড়বেন না। উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায় দুজনেই অন্তর থেকে দুজনকে আজীবন ভালোবেসে সুসম্পর্ক বজায় রেখে চলেছিলেন। এবং উত্তম কুমারের এই প্রেমের তালিকায় আরও নায়িকা বা মহাশিল্পী আছেন, যেটা একটু আগেই বললাম। আপাতত সেসব কথা আমি আর বাড়াচ্ছি না। এই পর্যন্ত শুনে অনেকের মনে হতেই পারে আমি ভাট বকছি, ভুলভাল বকছি, আমার রুচি খুব নোংরা, আমি পারভার্টেড, ভিউ বাড়াবার জন্য, পয়সা কামানোর জন্য
উত্তম কুমারের নামে উল্টোপাল্টা নোংরা কথা বলছি, আর যারা নোংরা কমেন্ট করছেন তারা আপাদমস্তক সুশিক্ষিত জ্ঞানগম্ভী সম্পন্ন অতি ভদ্রলোক। তাহলে আসল কথাটাই বলি। এবারে যেটা দেখাবো সেটা হলো, এই ভিডিওটা শোনার পর আমাকে যতই ব্যাড কমেন্ট করা হোক না কেন, এই জলজান্ত উদাহরণটাকে অস্বীকার করবার কোনো জায়গাই নেই। এবার সেটাই দেখাচ্ছি আমি। এই বইটা আমার জীবন আমার উত্তম, বইটা সুপ্রিয়া দেবীর নিজের লেখা, সম্পাদনা করেছেন চণ্ডী মুখোপাধ্যায়। বইটা বহু বছর ধরে বন্ধ থাকার পর একটা প্রকাশকের কাছ থেকে সরে এসে আবার বেরোলো প্রায় মোটামুটি 24 বছর পর দে বুক স্টোর থেকে। বইটাতে সুপ্রিয়া দেবী নিজেই বলছেন, মনে পড়ে যায় আমার 11 বছর বয়সের কথা। গিরিশ মুখার্জি রোডে জয় হিন্দ নামাঙ্কিত বাড়িতে যখন ভাড়া থাকতাম, তখনই তো প্রথম দেখি ওকে। আজ বয়সের শেষ প্রান্তে এসে মনে হয় যে মুহূর্তের অনুভূতিতে আমি অভিভূত হয়েছিলাম, সেই মুহূর্তেই ওর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। সত্যিই তো। বয়স তখন আমার কত ছিল? বার্মা মুলুক থেকে ফিরে এলাম বেশ কয়েক বছর পর। দেখা হলো ট্রামে। লাজুক চোখে অপ্রস্তুতের হাসি, আমার দিকে এক ঝলক মিষ্টি হাসির ঝলকানি ওর। ওমা! চলন্ত ট্রাম থেকে লাফিয়ে নেমে পড়লাম। কি হলো আমার? বুকের রক্ত আমার কেন মুখে উঠে এসে আবিরে আবিরে সারা মুখ রাঙিয়ে দিচ্ছে। তবে কি ট্রাম থেকে ঝাঁপিয়ে পড়ব আমি? এরপর আবার যে দেখা হবে, বুঝেছিলাম কি কখনো? দেখা হলো একটা বিবাহিত পুরুষের সঙ্গে, দেখা হলো সদ্য এক পুত্রের পিতার সঙ্গে। আগের মতো বুকের ভেতরটা দাপাদাপি করল না। ঝলকে ঝলকে বুকের রক্ত আবির রাঙা হয়ে সারা মুখে ছড়িয়ে পড়ল না। ঘন শান্ত স্নিগ্ধ অবনত লাজুক মুখে চেয়ে রইলাম আমি। ছবির নাম বসু পরিবার। ছবির শুটিং শুরু হয়ে গেল। এত কাছে কোনোদিনও যাইনি। বন্ধুর মতো মিলেমিশে কাজ করছি, সহজ অনাবিল বন্ধুত্ব। হঠাৎ একদিন শুটিং চলছে, একটা দৃশ্যের শুটিং। বড় ভাই উত্তম বোনকে একটা শাড়ি উপহার দিচ্ছে। শাড়িটা পরবার পর উত্তমের সংলাপ, তোকে শাড়িটা পরে সুন্দর দেখাচ্ছে, শাড়ির আঁচলটা ধরে। বোনের সংলাপ হবে খুশি হয়ে, সত্যি বলছো তো সুপর্দা? কিন্তু সেই সংলাপ মুখ দিয়ে বেরোলো না। লজ্জায় মুখ রাঙা হয়ে গেল। আঁচলটা এক টানে এবার ছাড়িয়ে নিয়ে মুখ দিয়ে বেরিয়ে এলো, যাও। ভুলে গেলাম এটা স্টুডিও। আমি অভিনয় করছি সন্ধ্যাবেলা শুটিং প্যাকআপের পর। মেকআপ রুমে আয়নার দিকে তাকিয়ে চুপ করে বসে আছি। নিজেকে দেখছি আর দেখছি। হঠাৎ সমস্ত শরীরটা কেঁপে উঠল। আমি বড় হচ্ছি, আমার শরীরের পরিবর্তন আসছে। নিজের অজান্তে কপালে ছোট করে কুমকুমের টিপ পড়লাম। দরজায় আওয়াজ, সামনে দাঁড়িয়ে ও উত্তম। আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, টিপ পড়লে যে? কোথাও বেড়াতে যাবে নাকি? বুকে আবার সেই ঢিপ 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 গুড়গুড় শব্দ। ঝলকে ঝলকে বুকের রক্ত সাদা মুখ সিঁদুর রঙে রাঙিয়ে দিল। বয়স তখন কত আমার? 17 নাকি 18? জীবনের শুরুতে হৃদয় গ্রন্থিতে প্রথমে কে করাঘাত করেছিল? আমি না ও উত্তম? এই ইতিহাসের শুরু 1945। সুপ্রিয়া দেবী উত্তম কুমারের প্রেমে পড়েছেন বারবার। তাদের প্রেম কখনো থমকে গেছে, কখনো ভেঙে গেছে। উত্তম কুমার সবার সামনে সুপ্রিয়া দেবীকে ফিরিয়ে দিয়েছেন, চূড়ান্ত অভব্যভাবে সবার সামনে অপমান করেছেন সুপ্রিয়া দেবীকে। আবার নতুন করে শুরু হয়েছে পুরো উদ্যমে। সবার সামনে সুপ্রিয়া দেবীর আঙুলগুলো টেনে নিয়ে বলেছেন, আমার আঙুলগুলো একটু টেনে দাও তো। আবার নতুন করে শুরু হয়েছে সেই প্রেম পুরো উদ্যমে, এবং সেটা গড়িয়েছে বিয়ে পর্যন্ত। বন্ধু, যদি জানতে ইচ্ছুক হও উত্তম কুমার কেন বারবার সুপ্রিয়া দেবীর প্রেমে পড়েছিলেন, সুপ্রিয়া দেবী বা বারবার কেন উত্তম কুমারের প্রেমে পড়েছিলেন, কেন প্রেমের সম্পর্কটা বারবার কেটে গিয়েও আবার জোড়া লেগেছিল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আলাদা করে ভিডিও করব। শেষে একটা কথাই বলবো, উত্তম কুমার একদিকে ছিলেন চূড়ান্ত প্যাশনেট মানুষ, সব সময় 1 নম্বর থাকতে চেয়েছেন তিনি।
নায়ক ছবি সেই কাল্ট ডায়লগ, আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। এটা আসলে উত্তম কুমারের অন্তরেরই কথা। আর সেই জন্যই একদিকে চূড়ান্ত দায়িত্ব এবং ঝুঁকি যেমন নিয়েছেন, ঠিক অন্যদিকে তেমনি ক্যারিয়ার এগোনোর সঙ্গে সঙ্গেই একাধিকবার একাধিক নারীর প্রেমে পড়েছেন এবং বিয়ে করতে চেয়েছেন তিনি। ধীরে ধীরে এই চূড়ান্ত গুরুদায়িত্ব এবং ঝুঁকির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়াতে জড়াতে নিজের জাঁতাকলে নিজেই আটকে গেলেন তিনি। এই জাঁতাকল থেকে আর বেরোতে পারলেন না। নিজের তৈরি করা ফাঁসটা একেবারে নিজের গলাতেই কাঁপতে বসে গেল। বছরের পর বছর এই অবস্থা চলতে চলতে শরীরে, মনে এবং অর্থেও তলিয়ে যাচ্ছিলেন তিনি, ঠিক যেভাবে নায়ক ছবিতে টাকার গর্তে তলিয়ে যাচ্ছিলেন, যার পরিণাম যে বয়সে মারা যাবার কথা নয় সে বয়সে তিনি সকলকে ভাসিয়ে দিয়ে, কাঁদিয়ে দিয়ে চিরকালের জন্য চলে গেলেন। এর ফল যেটা হলো, যে সুপ্রিয়া দেবী টানা 17টা বছর ধরে হয়ে উঠেছিলেন তার একমাত্র আশ্রয়, সেই সুপ্রিয়া দেবীর জন্য রেখে গেলেন মাত্র 35,000 টাকা আর এক রাশ বদনাম। কিন্তু গৌরী দেবী এবং গৌতমের জন্য রেখে গেলেন অফুরন্ত অর্থ এবং স্থাবর সম্পত্তি। আমরা হারালাম চিরকালের একম্মে দ্বিতীয়ম মহানায়ককে। যারা আমরা বাংলা ছবিকে ভালোবাসি, যে বাংলা ছবি একদিন সারা ভারতকে পথ দেখিয়েছিল, সেই বাংলা ছবির সোনালি দিন এবং সোনালি অধ্যায়ের যুগটাই শেষ হয়ে গেল। ভালো লাগুক খারাপ লাগুক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালোবাসা পোড়ায় এবং পড়ে, ভালোবেসে সুখী হয়েও অবশ্যই ভালোবাসবে। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।